সুপ্রিয় দর্শক, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মানবিকতা ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে প্রতন ঢাকার জনপ্রিয় এবং সমাজসেবকমূলক মানব দরদী সামাজিক সংগঠন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম 172টি অসহায় ও দরিদ্র এবং স্বল্প আয়ের পরিবারের মাঝে কোরবানির গরুর গোশত এবং পোলাওর চাল তেল বিতরণ কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সম্মানিত উপদেষ্টা এবং বাংলাদেশ সব ওনার্স অ্যান্ড বিজনেসম্যান সোসাইটির সহসভাপতি মীর রফিকুল ইসলাম বিল্লু, সংগঠনের সভাপতি লায়ন মোহাম্মদ আশরাফ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসাইন, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি হাজী মোহাম্মদ রাশেদ হাসান, সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মানিক মৃধা, ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ সোহেল রানা, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ আব্দুল কাদের মজুমদার সোহেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলতান আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল, দপ্তর সম্পাদক মোহাম্মদ সজীব হাসান, প্রচার সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য মোহাম্মদ আব্দুস সামাদ সুমন, মোহাম্মদ আসলাম পারভেজ এবং মোহাম্মদ নাইম হাসান। সামাজিক সংগঠন হিসেবে প্রতন ঢাকায় শীর্ষে অবস্থানকারী ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের আজকের এই কার্যক্রমটি সত্যি প্রশংসনীয়। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قياما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। ইরশাদ হচ্ছে, তুমি বলো, নিঃসন্দেহে আমার রব আমাকে সঠিক ও নির্ভুল পথে পরিচালিত করেছেন। ওটাই সুপ্রতিষ্ঠিত দিন এবং ইব্রাহিমের অবলম্বিত আদর্শ, যা সে ঐকান্তিক নিষ্ঠার সাথে গ্রহণ করেছিল, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তুমি বলে দাও, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সব কিছু সারা জাহানের রব আল্লাহ তাআলার জন্য। তার কোনো শরিক নেই, আমি এর জন্য আদিষ্ট হয়েছি। তার আত্মসমর্পণকারীদের মধ্যে আমিই হলাম প্রথম। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম। বরাবরের মতো পঞ্চমবারের মতো আমরা আমাদের কোরবানি শীর্ষক এই কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচির আওতায় আমরা 160টি পরিবারের মাঝে কোরবানিকৃত গোশত, পোলার চাল, তেল বিতরণের সিদ্ধান্ত নিয়েছি, যার মাধ্যমে সরাসরিভাবে উপকৃত হবে 800 জন মানুষ পুরান ঢাকা নিম্নবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মধ্য থেকে। তো আমি আশা করি আমাদের এই তরুণ সমাজের এই ভূমিকার পাশাপাশি উদ্বুদ্ধ হয়ে পুরান ঢাকার যারা সম্মানিত দাতা এবং বিত্তশালীরা আছেন তারাও এগিয়ে আসবেন। ইসলামের এই কোরবানি এটি হচ্ছে একটি শিয়ার বা নিদর্শন। শুধুমাত্র যে কোরবানি করা তা নয়, সামাজিকভাবে তা বন্টন এবং সবার মাঝে সেই সুখ ভাগ করে নেওয়ার মধ্যেই এই কোরবানির সার্থকতা। এবং ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম বরাবরের মতোই পুরান ঢাকার যুব সমাজকে সাথে নিয়ে এই চর্চা করে আসছে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড। এবং আমি মনে করি ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের এই আজকের কর্মসূচির মাধ্যমে পুরান ঢাকার সকল যুব সমাজ উদ্বুদ্ধ হবে এবং ভবিষ্যতেও এই রকম কার্যক্রমে অংশগ্রহণ করবে। ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সম্মানিত উপদেষ্টা, সম্মানিত কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ সদস্যদের উদ্যোগে আজকে আমাদের কোরবানি নামক আমাদের যে প্রোগ্রাম গত 5 বছর যাবৎ আমরা এই আয়োজনটি করে আসছি। এবারে পঞ্চমবারের মতো আমরা এই আয়োজনটি করেছি। তো আমাদের এই উদ্দেশ্য হচ্ছে যে কোরবানি আসলে সংগঠন, শুধুমাত্র সংগঠনের উদ্দেশ্য কি, সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে সমাজে যে সকল কাজগুলো অসাধ্য, যেগুলো আমরা একা আমাদের পক্ষে কাজ করা সম্ভব না, সেই অসাধ্য কাজগুলোকে সাধন করার জন্য আসলে আমরা সংঘবদ্ধ হয়ে একসাথে ভালো কিছু কাজ করার উদ্যোগ নিয়ে আসলে সংগঠন করা। তো তারই ধারাবাহিকতায় ওল্ড ঢাকা পুরান ঢাকার যুব সমাজকে নিয়ে গঠিত ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম। তো এই ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের যুবকদের সহযোগিতায় এবং তাদের পরিশ্রমের ফলেই আজকে আমরা যেই সামান্য আয়োজন করেছি, যার মধ্যে আমরা দিচ্ছি কোরবানির
মাংস, জবাইকৃত গরুর মাংস, থাকছে পোলার চাল, থাকছে তেল। তো এই প্যাকেজটি আমরা প্রায় 150 থেকে 200 পরিবারের মধ্যে আমরা আজকে বিতরণ করব। তো ওল্ড ঢাকা ইউথ ফোরামের জন্য আপনারা যারা আছেন সবাই দোয়া করবেন, যাতে আগামীতেও আমরা আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন করতে পারি এবং প্রতিটা পরিবারের মুখেই যেন এই পুরান ঢাকায় যারা অসহায়, যারা স্বল্প আয়ের যারা আছে, যাদের পক্ষে আসলে কোরবানি করা সম্ভব হয়নি বা যে কোনো কারণে যারা আর্থিক অবস্থার কারণে পারেনি, অন্তত তাদের বাসায় আমরা যাতে এইটা তাদের হাতে পৌঁছে দিতে পারি, আগামীতে আরও বড় পরিসরে করতে পারি, সেজন্য আমাদেরকে দোয়া করবেন। এবং পাশাপাশি পুরান ঢাকার সকল সামাজিক সংগঠনকেও আমরা বলবো যে আপনারাও এই আমাদের মতো করেই ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক, আপনারাও আমাদের মতো করে এরকম প্রতিটা পাড়া মহল্লায় যদি সবাই মিলে উদ্যোগ নিয়ে এই ধরনের আয়োজন করি, ইনশাল্লাহ আমার মনে হয় না যে আমাদের এই পুরান ঢাকাতে একটি পরিবারও যে কোরবানির মাংস না খেয়ে আছে এরকম মনে হবে না, সবার মুখেই হাসি ফুটবে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং আবারও সংগঠনে যারা পরিশ্রম করেছে এই আমাদের কোরবানি আয়োজনের আমাদের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমাদের সোহেল রানা, সহসভাপতি ছিলেন সদস্য সচিব আমাদের আলী জাভেদ, সাথে আরও যারা ছিলেন যে আয়োজন করতে যারা সহযোগিতা করেছেন দিনরাত শ্রম দিয়ে, নিজেরও ব্যক্তিগত কোরবানি পাশাপাশিও যে এই সংগঠনের এই কার্যক্রম করার জন্য যারা সহযোগিতা করেছেন, কাছে থেকে দূরে থেকে ফোন দিয়ে পরামর্শ দিয়ে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা অনুদান দিয়েও সহযোগিতা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের এই মহৎ কাজকে কবুল করুক। আমাদের প্রথম থেকেই সামাজিক কর্মকাণ্ড সব কিছুর মধ্যেই জড়িত আছে। ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম যখনই কোনো দেশের ক্রান্তির লগ্ন থেকে শুরু করে শীত, প্রাকৃতিক দুর্যোগ, সব সময় কিন্তু ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম দুস্থ মানুষদের সাথে আছে এবং ভবিষ্যতে থাকবে। আসলে এখানে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম সম্বন্ধে বেশি কিছু বলবো না। আমরা সবচেয়ে এখানে যে কমিটি পেয়েছি সব তরুণ এবং কর্মঠ এবং সামাজিক মন মানসিকতা নিয়েই কিন্তু সবাই কাজ করে, তারই প্রতিফলন কিন্তু আজকে এই কুরবানির মাংস। এটা কিন্তু 2020 সাল থেকে শুরু হয়েছে, আজকে পঞ্চমবারের মতো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি এবং প্রতি বছরই করে যাচ্ছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সব সময় দুস্থ, অসহায় এবং দারিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওল্ড ঢাকা ইউথ ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই মাংস বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, আমাদের ওল্ড ঢাকা ইউথ ফোরাম পরিবারের সকল সদস্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অক্লান্ত পরিশ্রম করেছেন গরু কেনা থেকে শুরু করে এই গরু কোরবানি দেওয়া, কাটা, শান্ত পরিশ্রম করার জন্য। এবং আমরা প্রতি বছরই এই কোরবানির মাংসটা আমরা সাধারণ জনগণের মাঝে দিয়ে থাকি। বিভিন্ন আমাদের যে সারা বছরে যে বিভিন্ন প্রোগ্রাম, তার মাঝে এই কোরবানির মাংস দেওয়াটা আমাদের একটা প্রোগ্রাম। এই প্রোগ্রাম করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যে এরকম বিভিন্ন সামাজিক সংগঠন আছে, সামাজিক সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে তাহলে আজকে আমাদের যে দুঃখ দুর্দশা সাধারণ মানুষের সেটা থাকে না। তার পাশাপাশি যারা আমরা বিত্তবান আছি তারাও যদি এরকমভাবে আমরা হাত বাড়িয়ে দেই, সমাজের সাধারণ মানুষের মাঝে যদি এগিয়ে আসি, তাহলে আমাদের এই সব প্রোগ্রামগুলো সার্থক হয়। আমরা চেষ্টা করব যারা ধনবান ব্যক্তি আছে তারা যেন সাধারণ মানুষের পাশে সবসময় দাঁড়ানো। আমি প্রাথমিকভাবে বলবো যে ওল্ড ঢাকা প্রতি বছর এই প্রোগ্রামগুলো যে করে থাকে সেটা ওল্ড ঢাকা ইউথ ফোরামের সম্মানিত সদস্য, উপদেষ্টা, শুভানুধ্যায়ী, দাতা সকলের আর্থিক সমন্বয়ের মাধ্যমে এই প্রোগ্রামগুলো হয়ে থাকে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য আগামীতেও। একটা আয়োজন পঞ্চমবারের মতো আয়োজন করার জন্য আমি পাশে থেকে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পঞ্চমবারের মতো ওল্ড ঢাকা ইউথ ফোরামের আমাদের কুরবানি উদযাপন করার লক্ষ্যে আমরা এখন আমাদের এই গোস্ত বিতরণের কর্মসূচি শুরু করব। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ওল্ড ঢাকা ইউথ ফোরামের পক্ষ থেকে অসহায়, দরিদ্র, গরিব মানুষের মাঝে ঈদ উপহার নিয়ে হাজির হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের মহৎ উদ্যোগ যেন সব সময় চালু থাকে এবং আপনারাও সমাজে যারা বিত্তবান ব্যক্তি আছে তারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
কাজ করবেন। এই বলে আমি সবাইকে ঈদ মোবারক ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, আসলে ঈদ মানেই খুশি, ঠিক আছে। আমাদের উদ্দেশ্য হলো সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। প্রতি বছরের ন্যায় আমরা এবারও কুরবানির মাংস বিতরণ করতেছি। কুরবানির মাংসের সাথে চাল ডাল, মানে একটা ফ্যামিলির মোটামুটি ঈদের আনন্দ দেন উদযাপন করতে পারে।